বাড়িতে মুখরোচক খাবার খেতে কে না ভালোবাসে, তাই আমিও ঝটপট বানিয়ে ফেললাম একটা মুখরোচক রেসিপি। নমস্কার, আমি অনুষ্কা মল্লিক নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি। এটা একটা খুব সহজ রেসিপি। প্রথমে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির, 2 চামচ টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন মরিচ গুঁড়ো স্বাদ মতো, আর হাফ টিস্পুনেরও কম একটু গরম মশলা। নিয়ে নিচ্ছি সামান্য ম্যাগি মশলা, 1 টিস্পুন অরিগানো, স্বাদ মতন নুন, আর হাফ টিস্পুন আদা রসুন বাটা। এরপর প্রত্যেকটা মশলাকে ভালোভাবে দইয়ের সাথে মিক্স করে ওই মিক্সারটাকে পনিরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে পনিরের মধ্যে সমস্ত মশলাটার স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, আর পেঁয়াজটাকে একটুখানি বড় করে কাটবো যাতে পিসগুলো একটু গোটা গোটা থাকে। এরপর খুব ভালোভাবে কেটে রাখা পেঁয়াজের সাথে পনিরের মিক্সচারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে 10 মিনিট ওয়েট করতে হবে যাতে পেঁয়াজ আর পনিরটার মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এর পরের স্টেপটা খুব ইন্টারেস্টিং। 2 চামচ তেল গরম করে ওই গরম তেলটা পনিরের মিক্সচারের মধ্যে দিয়ে সেটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর গ্যাসটা অন করে কড়া গরম হলেই 2 থেকে 3 চামচ তেল আপনারা ইউজ করতে পারেন এই রান্নাটার জন্য। আমি 2 চামচ তেল ইউজ করেছি। এরপর ওয়েট করব তেলটা গরমের জন্য। তেল গরম হয়ে গেছে আর আমিও আস্তে আস্তে পনিরের পিসগুলো, পেঁয়াজের পিসগুলো ইন্ডিভিজুয়ালি তেলের মধ্যে ছাড়তে থাকি। কিছুক্ষণ এইভাবে স্টির ফ্রাই করার পর আমাদের পনির আর পেঁয়াজটা যখন একটুখানি পুড়ে পুড়ে আসবে তখন সেটা আস্তে আস্তে নামিয়ে দিতে হবে। অ্যান্ড আমি আবারও নেক্সট স্লটটা দেব ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন আমার ফ্রাই কিন্তু হয়ে গেছে।